নমস্কার, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। অনেকেই আমায় বলছিল যে ইঁচড় কাটিংয়ের প্রসেস ঠিক করে বুঝতে পারে না, হাতে আঠা লেগে থাকে কাটার পরে। তো আজকে আমি কিভাবে হাতে আঠা লেগে থাকবে না অথচ সহজেই আপনারা ইঁচড় কেটে ফেলতে পারবেন সেটাই দেখাবো। যদি ভালো লাগে আজকের প্রেজেন্টেশন তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না যেন। কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো প্রেজেন্টেশন। আর চ্যানেলের প্রথম দর্শক বন্ধু হলে প্লিজ ফুল ভিডিওটাকে ওয়াচ করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। নোটিফিকেশান বাটনটাকে অলে সেট করে দেবেন, তাহলে আমার যে কোনো রেসিপি বা যে কোনো কিছুই আমি নিয়ে আসি, কাটিং বা অন্য কিছু মশলা, সেটা সবচেয়ে প্রথমে পৌঁছে যাবে শুধুমাত্র আপনার কাছে। তো এঁচড় কাটার জন্য প্রথমে এরকম একটা প্লাস্টিক জাতীয় কিছু নিচে পেতে নেবেন। তাহলে কি হবে, এঁচড়ের মধ্যে যে আমাদের আঠালো ভাব থাকে সেটাতে ফ্লোরটা নোংরা হবে না। এবার হাতে আমি সরষের তেল ভালো করে মাখিয়ে নেব। তারপর এঁচড়ের এই মাথা বরাবর কেটে নিতে হবে। তারপর একটু ওয়েট করতে হবে, এঁচড়ের আঠাটা যতটা পরিমাণ বেরিয়ে যায় ততই ভালো। তারপর মাঝ বরাবর এরকমভাবে প্রথমে কেটে নিতে হবে। আরও একটু ওয়েট করুন আঠাটা বেরিয়ে যাওয়ার জন্য। তারপর এরকমভাবে কেটে প্রথমে ছোট ছোট অংশে ভাগ করে নেব। অনেকে প্রথমে রান্না করতে যায়, অনেকে মেসে থাকে, অনেকে মেস থেকে ডাইরেক্ট হাউসওয়াইফ হয়ে যায়। আমিও একদিন হয়েছিলাম। তখন এরকম অনেক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছিলাম, তাই আমি তাদের জন্য এটা নিয়ে এলাম। এখন আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপর এই যে এখানটা একটু বাদ দিয়ে দেবেন, তাহলে এঁচড়টা তেতো তেতো ভাব থাকবে না। মেস থেকে ডাইরেক্ট আমি এসেছিলাম সংসারের ময়দানে। আজকে আমি সংসার সুন্দরভাবে করে তুলছি। আর এই যে আমার সহযোগী, আমার হাজবেন্ড। আপনিও পারবেন সব কিছু একদিন। If you don't understand my language, then please on CC my all recipe have English and Hindi CC and enjoy my recipe and presentation in your own language. Thank you. এরকমভাবেই তারপর ছোট ছোট অংশে এঁচড়গুলোকে কেটে নিতে হবে। আমি অলরেডি অনেকটা কেটে নিয়েছি, দেখেছিলেন আপনারা। তারপর মাঝে মাঝে এরকমভাবে তেল কিন্তু হাতে লাগিয়ে নিতে হবে। আপনার যতটা প্রয়োজন ততটা কেটে নিন, বা বেশি কেটেও কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন প্লাস্টিক বা এয়ারটাইট কন্টেনারে। আশা রাখি নতুনদের খুব কাজে লাগবে এই ভিডিওটা। এবার আমি হাতে প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটাকে ধুয়ে নেব। চলে যাবে আঠালো ভাবটা। আর তারপর যখন পুরো হাতটা আমার ধুয়ে শুকিয়ে যাবে তখন কিন্তু একটু সরষের তেল মেখে নিতে হবে হাতে। ব্যাস।